হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। কদিন আমার শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য হয়তো ব্লগ আসতেও একটু লেট হচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে কি জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ শেয়ার করব না ভেবেছিলাম আজকে পারবো না হয়তো। তারপরে মা বললো না, শেয়ার কর, এত কিছু শেয়ার করছিস যখন এটাও শেয়ার কর। তো আমাদের জামাই এখন এসে পৌঁছতে পারেনি। তো চলো ব্লগটা এখন স্টার্ট করা যায়। সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। সকাল সকাল সবার আগে এখানে বাবার জন্য টিফিন রেডি করে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ ডিম সেদ্ধ, আম, লিচু, খেজুর, কলা সবই দেওয়া হয়েছে। আর আমার বাবার জামাই ষষ্ঠী আমিই পালন করি সববারেই। বাবার জন্য নতুন জামা প্যান্ট, তারপরে সব কিছুই মানে যেমনভাবে জামাইবাবুর সেরকমভাবে বাবার জন্য রেডি করে দিই। তো এখানে বাবা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। বাবা যাচ্ছে এখন ডিউটি, আর একবারে আসবে সেই দুপুরবেলায় খাওয়ার সময়। তো আমার যেহেতু শরীর খারাপ, আমার দিদি আজকে সব কিছু করছে। তো এখন দিদি বাজার যাচ্ছে, সকালে গিয়েছিল আবার যাচ্ছে এখন। তো যা, এখন সাবধানে যা। তো মা এখানে সব আদা রসুন সব কাটাকাটি করছে। এটা শুধু রসুন কেটেছো? আর লাগবে না। আর এই আদাটাও কাটবে এখন। এখানে আলু সেদ্ধ করা হয়েছে, কারণ আজকে বিরিয়ানি হবে তাই। আর এখানে ডিম সেদ্ধ করা আছে বিরিয়ানির জন্য। আর আজকে আমি একটা নতুন জামা পরবো, তোমাদেরকে দেখাচ্ছি তারা। এই যে এই জামাটা পরবো আজকে, মানে এই হট প্যান্টটা আর হচ্ছে এই টি শার্টটা। এটা আমি নতুন নিয়েছি। এই প্যান্টটা আমার খুব ভালো লেগেছে। আমি এরকম প্রায় 3-4টে নিয়ে নিয়েছি। তো সকালবেলায় দিদি আর বাবা হচ্ছে বাজার গিয়েছিল, সবই মোটামুটি নিয়ে এসেছে, মানে সব বলতে মাছ মাংস যেগুলো লাগবে আজকের জন্য সেগুলো নিয়ে এসেছে। এখন সেগুলো সব ভালো করে ধুয়ে রাখার দায়িত্ব আমার। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী প্রচণ্ড দাম, মানে বাজারে প্রচুর দাম। এই হচ্ছে ইলিশ মাছ। এই যে এই মুড়োটা থেকে একটা পিস বেরিয়ে যেত, বড় বড় পিস করে এনেছে। আমি এক এক করে সবগুলো ধুয়ে রাখছি। এখন হচ্ছে মাংসটা। আমরা এখন ব্রয়লার মুরগিটা খাওয়া বাদ দিয়ে দিয়েছি মোটামুটি। সবসময় এই দেশিটাই খাওয়া হয়, দেশি বা রোটাই যে কোনো একটা। তোমরাও চাইলে খাওয়া বাদ দিয়ে দিতে পারো, কারণ এখন ব্রয়লার মুরগি খেলে অনেক কিছু সমস্যা হচ্ছে। তো সব কিছুই এখানে দেখো, বিরিয়ানির চিকেন, এখানে ইলিশ মাছ, আর এখানে মাটন, সবই ভালো করে ধুয়ে রাখা হয়ে গেছে। এই দুটো আমি ধুয়েছি, আর এটা মা। মাছ মাংস ধুয়েই আমি একদম দুর্বল হয়ে গেছি এইটুকুতেই। আমার দিদি চলে এসেছে, আমার একটা ডিম সেদ্ধ সারিয়ে দিল, খাচ্ছি। এই দেখো কে এসেছি, আমার ভাই চলে এসেছে, পিঙ্কি ভাই। চলে তো রাস্তাটা মনেও ছিল একদিন একবারই তো এসেছিল। চলে জুতোটা খুলে। আমার মায়ের রান্না স্টার্ট হয়ে গেছে। এখন আমি বললাম একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে দিতে অল্প করে। এখানে মোটামুটি সবই রেডি, এবার শুধু পরপর রান্নাটা হবে আর কি। এখানে মাংসটা সেদ্ধ হচ্ছে, কারণ দেশি মুরগি তো, মানে দেশি না রোডাই। তো রোডাই সেদ্ধ হতে একটু সময় লাগে, তো সেদ্ধ হচ্ছে। ভাইকে টিফিন দেওয়া হয়ে গেছে, কিছুই খাবে না বদমাস। এইটুকুটা খাওয়ান দাদা। সৌদি আরবের খেজুর দিয়েছি, আমার বাবাকে একজন দিয়েছিল, সৌদি আরব দিয়েছিল, সেখান থেকে সৌদি আরবের খেজুর খাওয়া হচ্ছে এখন আমাদের। আমরাও যাবো। আমরা কি করবো? খেজুর আনতে। ভালো খেজুর মিষ্টি আছে ভাই। আচ্ছা, জামাই আসার অপেক্ষায়, আর জামাইও চলে এসে। এই তো জামাই চলে এসেছি আমাদের। আমি এক্ষুনি বলছিলাম যে জামাইবাবু এলে গান করবো, জামাই সেজে আমি হাজির হয়েছি। এই যে তুমি হেলমেটটা এনেছো, এটাতে আমি খুবই খুশি। ব্যাগটাও সুন্দর। ব্যাগটা আনবো। জামাই কি এনেছে সেটা এখন আনপ্যাক হচ্ছে। এটা কি করছে মনে না? আচার। বাস লিচু বাবাও এনেছে। আমি সব তো মিষ্টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
না না কেনা গাছে এরকম আম হয় গাছেই হয় গাছেই আম হয় কিন্তু দেশি আম না। দেখি দেখা আমি দাঁড়াই দেখা ভাই দাঁড়া ভালোই লাগছে বসো বসো জামাই বাবু কামলা লেবু পরে ফোন মারবে দাঁড়া জামাইবাবুকে টিফিন দেওয়া হয়ে গেছে। এখানে আছে আম লিচু আর কলা এখানে খেজুর মিষ্টি আর ডিম সিদ্ধ খাও না খাও এমনি দেরি করে এসেছে লেটুস জামাই খাবো কোনটা ছাড়বো কোনটা খাবো সবই খেতে হবে এটা সৌদি আরব সৌদি আরব স্পেশাল আমাদের এখানেও পাওয়া যায় এখন বরকে ফেস প্যাক মাখানো চলছে রোদে রোদে এসেছে বেচারা এই সময় একটু ঘুমিয়ে নাও সময় হ্যাঁ আমাকেও মাখিয়ে দিন গায়ে মাখা গেছে আমার মাখা ঠান্ডা সবার আগে স্নান করব ভেবেছিলাম কিন্তু করেছি সবার লাস্টে। তো এখন বিরিয়ানিটা বানাবো, মোটামুটি প্রায় সবই হয়ে গেছে আর একটা দুটো বাকি আছে। তো মা সব রেডি করে দিয়েছে, আমি শুধু মানে লাস্টে চিকেনটা কষবো দিয়ে বিরিয়ানিটা রেডি করবো আর কি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মা সব রেডি করে দিয়েছে, চাল সেদ্ধ হয়ে গেছে, আলু ডিম ভাজা হয়ে গেছে, এখানে বেরেস্তাও রেডি হয়ে গেছে, মশলা সব রেডি। আমি শুধু এবারে বানানো শুরু করবো আর কি। মাংসের মশলাটা মোটামুটি কষা হয়ে এসেছে। ভাইকে লাগিয়ে দিয়েছি দই ফাটানোর কাজ, আর দরকার নেই, হয়েই এসেছে। গরম মশলা রেডি হয়েছে, মা অনেক একটু রেস্ট নিচ্ছে, ফুল রান্না করছে। ভাই কাজে ব্যস্ত, জামাইকেও কাজে লাগিয়ে দিয়েছি। কাজ হচ্ছে দেখি জামাই, এদিকে একটু দেখি। তো এখানে সব রেডি হয়ে গেছে, চিকেন কষাও রেডি আমার। এবারে আমি দমে বসাবো। তো আগে হচ্ছে কি বলছিলি ভাই কি শশা কাটার মাস্টার না আনাজ কাটার মাস্টার রে দিস বাবা একটা প্লেট নিয়ে নি এইটুকু রান্না করেই আমি হাঁপিয়ে গেছি, এই জন্য এখন রেস্ট। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে, তার একটাই কারণ আমার ভাইকে আমি বলেছিলাম বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছি, মানে ওই প্রসেসটা যেটাকে দমে দেওয়ার প্রসেস, তো সেটা হচ্ছে তুই ভিডিও করে দে। আর আমার ভাই এমন ভিডিও করে দিয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারবো না। হাসছে আমার জামাইবাবু, এখন হাসছে, মানে আমার মনটা খারাপ হয়ে গেছে আর এখন আবার কাঁদছে। সব বিগড়ে দিল, কি করব। আর আবার ভিডিওটা বানাতে হবে, মানে আজকে তো আর হবে না, আবার কোনো দিন ভিডিও বানালে সেদিন শেয়ার করব তোমাদের সাথে। কি করা যাবে, মা দেখি মুখটা একদম শুকিয়ে গেছে রান্না করে করে, জামাইয়ের জন্য রান্না করে করে। শাশুড়ির মুখ গেল না না মুখে কিছু মাখিনি, মুখে কিছু মাখিনি। এখন ঠিক আছে। সময়েরা ঘুমাচ্ছিল, এখন ডাকা হয়েছে কেন মা গিফট দেবে সময়েরাকে, জামাই ষষ্ঠী দিয়ে দাও শাশুড়ি মাতা। এই হচ্ছে এই দাও, এটা কেনা হয়েছে, এটা একটা শার্ট আর এটা হচ্ছে একটা ফর্মাল প্যান্ট। এবার হচ্ছে জামাইও দেবে শাশুড়ি মাতাকে গিফট। দেখুন ভালো আছে, পছন্দ? খুব সুন্দর। না শাড়িটা দেখো পছন্দ হয়েছে শাড়ি খুব সুন্দর ভালো করে হবে ভালো করে পরে দেখো সুন্দর নরম আছে খুব ভালো খুব সফট অবশ্য শাড়িটা আমার কাছ থেকেই নেওয়া ভালো মাইটা তো পরে দেবো কই নাও এই যে জামাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমার ভাই এখন রেস্ট নিচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও বিরিয়ানি রেডি এবং গরম গরম বিরিয়ানি এই হচ্ছে বিরিয়ানি গ্রেভিটা একটু নিচে পড়ে গেল আমটাই কাটতে ভুলে গিয়েছিল, আমটা কাটা হলেই ব্যাস। এই যে এখানে সব জামাইয়ের ছবি তোলা হচ্ছে। সব জামাই, একটাই তো জামাই।
জামাইয়ের মুচকি হাসি। কেমন লাগছে জামাইবাবু? লাগছে তো মানে লাগার থেকে বড় কথা ভাবছি খাবারটা সামনে খাবো কিভাবে এত কিছু, মানে একটা মানুষের পেটে এত কি ধরে এত কিছু একসাথে? তো এগুলো সবই মা করেছে আর এটা আমি বানিয়েছি। এইটা ব্যাস এইটুকু, বাকি তো কেনা। চলো খাওয়া স্টার্ট করো। আর এই জামাই চলে এসেছে বাবা, গরমে হাঁপিয়েছে পুরো, কারেন্টটা চলে গেল ভাই। প্রচুর গরম প্রচুর গরম। মেনুটা একবার বলে দিই তোমাদেরকে। এখানে আছে চিকেন বিরিয়ানি, রায়তা, মাটন কষা, এখানে প্লেন রাইস, ইলিশ মাছ ভাজা, পাঁপড় আর আম, স্যালাড, এখানে আছে চিকেন কষা, এখানে আছে রসমালাই, এখানে আছে 5 রকমের মিষ্টি। ব্যাস এইটুকুই। চলো, বাবাও চলে এসেছে। আর এই জামাটার প্যান্টটা বাবাকে আমি দিয়েছি জামাই ষষ্ঠীতে। কেমন লাগছে বাবা? খুব সুন্দর। এই বিরিয়ানিটা আমি করেছি। মেনু ঠিক আছে? খেয়ে নাও। বসে যাবো সব। আমারও প্লেট রেডি, গরম গরম ইলিশ মাছ। তোমাদের রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাবে? টাটা। এখনই টাটা? টাটা, বেরিয়ে যাবো, সন্ধ্যা হচ্ছে। মা এখানে পেঁপে কাটছে। এখানে অনেক ফল কেটে দিয়েছে। এই যে জামাইবাবু, ফলটা খান। আর ফলটা খেলেই তো ভালো, খাও। পেঁপেটা না, যা যা ধর। চকলেট, হ্যাঁ চকলেট দে। মিষ্টি না, সাবধানে যাবে। জামাই চলে গেল বাড়ি। কিরে মন খারাপ, বর চলে গেল না? আজকে মানে মারাত্মক গরম পড়েছে, মারাত্মক গরম। মানে জামাইদের শাস্তি মনে হয় আজকে, প্রচুর গরম পড়েছে। ঠিক করে মানে দুপুরবেলায় তো কারেন্টটা চলে গেল খাওয়ার সময়, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারা যায়নি আজকে। এত বেশি ভালো মন্দ হয়েছিল, তাও খাওয়া হয়নি ঠিক করে, ঘেমে ঘেমে খাওয়া হয়েছে। হাই, কি করছিস? গান শুনছি। বাবা চলে যেতে মায়ের ফোন নিয়ে শুরু হয়ে গেছে। তুই পড়তে বসবি রে? কি রে? 7টা বাজে। 7টা। কি রে, খেতে বসে গেছিস? আমাকে একবার ডাকলি না তো ভাই? কতবার ডাকলাম, একবার ডাকলে ভাই আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে? বাস খাই। মস্ত বাবা। রাত্রে হচ্ছে আমাদের বিরিয়ানি অনেকটা রয়ে গিয়েছিল, আর মাটন দুপুরবেলা আমরা কেউই খাইনি, আমি ভাই দিদি। তো সেই জন্য এখন মাটন আর বিরিয়ানি খাবো, এটাই আজকে রাতে ডিনার। তো এখন খেয়ে নিই, চিকেনটাও আছে, সব মিলেমিশে খাওয়া হবে আর কি। তো চলো খেয়ে নিই। হ্যাঁ স্যার, বলুন। তো আজকে প্রচণ্ড গরম, তো সবসময় ঘাম দিচ্ছে, কি বলবো, আর মুখ টুক পুরো শুকিয়ে গেছে। তো বাবা তো খাওয়া দাওয়া করে নাইট ডিউটি চলে গেল, আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে সবাই এবার ঘুমোবে, রেস্ট নেবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা জামাই ষষ্ঠীটা কেমনভাবে কাটিয়েছো, কেমন কাটলো তোমাদের, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার পাশে থেকো। তো এইটুকুই বলা ছিল। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।